যাও 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 তাড়াতাড়ি। বাবা, বাবা। ও ও রাকিব, কি রে বাবা? তোর বড় ভাবি, তোর ভাবি কোনো অন্যায় করেনি। আমি জানি সে অনেক ভালো, সেই কাজ করতেই পারে না বাবা। তোরা তো জানিস তোর ভাবি কত ভালো মানুষ। দেখো বাবা, কে কি করলো না করলো সেটা আমার জানার বিষয় না, আর এটার ক্ষেত্রে আমি ইন্টারেস্ট না। আমি তোমার সাথে দরকারি কথা বলতে আসছি। ও বল। এই সম্পত্তির মালিক যেহেতু তুমি, তাই না? আর এই সম্পত্তির মালিক যেহেতু তুমি, তাহলে বড় ভাইয়া আর আমি এই সম্পত্তির অর্ধেক অর্ধেক ভাগ পাবো। তাহলে আমি চাচ্ছি যে আমার ভাগটা তুমি বুঝা দাও আমাকে। তুমি যেহেতু জীবিত আছো, আমি চাচ্ছি তুমি জীবিত থাকতে আমাদেরকে ভাগটা বুঝায় দাও। চাই না আমি যে কোনো গ্যাঞ্জাম হোক আমাদের মধ্যে। কি করলি? সম্পত্তির ভাগটা আমি আমার এই সম্পত্তির একটি কানা করি আমি তোকে দিব না। যদি এই সম্পত্তি দিতে হয় তাহলে আমার বড় ছেলেকে দিব, তোকে দিব না। আমাকে দিবে কেন? তুমি তোমার বড় ছেলেকে দিবে, কারণ তুমি তো বড় ছেলেকে অনেক ভালোবাসো। আর আমাকে তো ভালোবাসো না, আমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে আনছো, তাই না? আমাকেও না তোমার সম্পত্তির ভাগ লাগবে না। আমি একটা ফ্ল্যাট কিনেছি, ওই ফ্ল্যাটে চলে যাব। তোমাদের এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে, আর তুমি তোমার বড় ছেলেকে নিয়ে থাকো। বুঝতে পেরেছো? আমার শাসায় যায়, আমার শাসায় যায় সম্পত্তি ভাগ দিতে। কি রে বোন, কি ঘটনা? বিপ্লব আমায় ফোন দিছে। আর কইও না ভাইজান, আমি শেষ। আমার এই পুরা মুখের লইয়া আমার আর অশান্তির কোনো শেষ নাই। ওই আমার ভাইয়ের পোলা, তোমার পোলাটা এত আদরের পোলা, আমাদের শিশু, বয়সের কত হইছে। ওরে করছে কি শয়তানি ডাইকে ওর বেডরুমে নিছে। এমন অস্বীকার যায়, কয় বিপ্লব বলে ওর রুমে গেছে। কত বড় সাহস! এই ঘটনা যদি এলাকার মানুষ জানে, আশপাশে কেউ জানে, আমার মানে তো কিচ্ছু থাকবো না। তোমাকে জামাই তো অন্ধ, ও কেউ দেখে না, কিছুই না। এই আমার এই জামাইয়ের কারণে আমি ওরে কিচ্ছু কইতে পারি না, কিচ্ছু কইতে পারি না। আর ওই যে ওর পোলা, আমার সতীনের পোলা, ওরে তো আমার জামাই মাথায় করে রাখছে। কবে শুরু লোকের জিরে ঘর থেকে বাইর করে দিতাম, খালি পারি না আমার জামাই লাগিয়া, ওই অন্ধ বেটার লাগিয়ে পারি না। এত বউর একটা মাথায় করে রাখছে, রাজধানী করে রাখছে। আমার শান্তি নাই। তোর কত বড় সাহস! শেষ পর্যন্ত তো আমার মুখে আনতেও ঘৃণা লাগতেছে। ইচ্ছা করতেছে তোর আমি এখন কলা ডিব্বা মাইরা ফেলাই। না, তোর বিচার আমার মা বাবে করবে। মা, বাবা, মা! কিছে? কিছে রে বাবা? কিছে রে? ও বুঝছি, আবার আমার নিষ্পাপ ভাই ছেলেটাকে তোর বউ তার রুমে ডাকছিল। একদম চুপ! আরেকটি কথা বলবো না। তুমি যদি আরেকটি ভাও কথা বলো, আরেকটি নোংরা কথা এই মুখ দিয়ে বলো, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। তোমার ভাইগনার মুখ থেকে শোনো। এই বল। ফুফু, ভাবির কোনো দোষ নাই, সব দোষ আমার। আগের দিন আমি ভাবির রুমে গেছিলাম, আজকে আমি ভাবির রুমে গেছিলাম খারাপ উদ্দেশ্যে। ধরছি তোরে আজকে আমি। দেখছো, তুমি ঠিকই বলছিলা। আরে আমি তো জানি তুমি কেমন। চল, এই কথা তুই সবার সামনে বলবি যে তুই আমার বোর করে ঢুকছ আর আমার বোরে তুই টাচ করতে চাইছ। চল ভাই, আমার মান সম্মান আছে ভাই, আমার ছাইড়া দেন, আমি এই বাড়ি থেকে চলে যাম। তোর মান সম্মান আছে আর আমার বোর কোনো মান সম্মান নাই, আমার কোনো মান সম্মান নাই। শুনলে তো তোমার ভাইগনার মুখ থেকে সমস্ত সত্যি কথা। আচ্ছা মা, তুমি আমার পেটে ধরনের সেটা ঠিক আছে, আমি তোমার সৎ ছেলে। তুমি আমার সাথে ছোটবেলা থেকে যে দিনের পরে দিন, রাতের পরে রাত
যে আমাকে সহ্য করতে পারো নাই, আমি কখনো কোনোদিন আমি তার প্রতিবাদ করি নাই। যেই আমি আমার এই বউটারে বিয়ে করে নিয়ে আসছি, তারপর থেকে তুমি তোমার মাত্রা, তোমার অত্যাচারের মাত্রা তুমি বাড়াই দিছো, কিন্তু কখনো কোনোদিন আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলি নাই। কেন বলি নাই জানো? কারণ তুমি যে আমার মা, তুমি কোনোদিন আমাকে সন্তানের চোখে দেখো নাই। তুমি সন্তানের চোখে দেখছো তোমার ছোট ছেলে রাকিবকে। আমার সাথে দূর দূর করে যে ব্যবহার করছো কুকুরের মতো, কোনো মা পৃথিবীতে তার সন্তানের সাথে এমন করে না। তুমি আমার সাথে এমন করছো, আমি 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 মেনে নিচ্ছি। কিন্তু আমার এই বউ, সহজ সরল এই বউটা, তুমি বউটাকেও ছাড়ো নাই। তোমার ভাগ্নে একটা অপরাধ করছে, মস্ত বড় একটা অপরাধ করছে। তুমি তার সততা যাচাই না করে তুমি আমার বোন নামে কলঙ্ক দিছো। আমার বউ দিনের পরে দিন চোখের বালিশে সে ভিজে গেছে, রাত সে ঘুমাইতে পারে নাই। আমার বাবা অন্ধ মানুষ, তুমি আমার বাবাকেও ছাড়ো নাই। তুমি আমার বাবার সাথে যে দিনের পরে দিন আমার বাবাকে যে অত্যাচার গুলা করছো, কোন স্ত্রী তার স্বামীর সাথে এটা করে না, মা করে না। আমি 10,000 টাকা মাইনে পাই বলে তোমার হাতে তুলে দিই। আর জানো মা, হ্যাঁ, আমি 10,000 টাকা মাইনে পাই না, কিন্তু মা আমি পাই 11,000 টাকা মাইনে। আমি 1,000 টাকা আমার বাচ্চার দুধের জন্য আমি রাখি। আমি মাত্র সংসারে 10,000 টাকা দেই বলে তুমি আমার বোর সাথে যে খারাপ আচরণ গুলো করছো, আমি তো সব জানি মা, আমি জানি। তোমার ছোট ছেলে মাসে 1 লক্ষ টাকা দেয় তোমাকে সংসার চালাইতে। তুমি তার বউকে রাজরানী বানায় রাখো, রাখো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বই সংসারে কি না করে বলো, তারপরে তুমি তাকে বোর মজাটা কখন দাও নাই। বাবা, আল্লাহ তোমার চোখ দেয় দেখে তো কি, তোমার একটা মন দিচ্ছে। এখন তুমি বলো, তুমি কি করবে? তুমি কি ডিসিশন নিতে চাও? আমরা মাথা পেতে নেব। ডিসিশন তো আমারই নিতে হইব, যেহেতু বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িতে তুই থাকবি, আমার বড় বৌমা থাকবো, আমি থাকবো, বাকি সব এখনই বাড়ি যেতে হইব, কেন থাকতে পারবো না। ঠিক আছে, আমাদের ফ্ল্যাট তো কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই। চলো। হ্যাঁ বাবা, তোর সাথে আমারও নিয়ে আসেন। এখানে আমার আর মন টিকতেছে না, আমি আর এখানে থাকবো না। তোর বাবা ওদের সাথে থাক, আমি তোর সাথে চলে যাবো। আপনার মতন কুটনা শাশুড়িকে আমি আমার সংসারে ভুলেও নিচ্ছি না। এই চলো তো। কি ছোট পোলা নিয়ে খুব বড়াই করছিল না? এখন কি করলো? ছোট পোলায় তোমাকে দেখে ওরা চলে গেল। চরিত্র মহিলা, তার বাড়িতে বের হয়ে যাও। মা, আপনি কই যাইতেছেন? আপনি এখানে না থাকলে আমাকে দেখা রাখবো কে? আপনি আমার বকা না দিলে আমার ভালো লাগে না। আপনি না থাকলে আমার বকা দিব কে? আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি এতদিন, আর তুমি আমাকে আশ্রয় দিলে। আমার নিজের পেটের ফোন আমার পালায় চলে গেল। মাগো, আমার তো কোনো মায়া নাই, তুমি আমার মেয়ে, আমার পেটের মেয়ে। বাবা, তোরে আমি অনেক অনাদর করছি, তুই আমারে ক্ষমা করে দিস তোর নিজের মা মনে করে। দেখো, যাকে এতদিন সন্তান বলে অবহেলা করতে, তাই বউ তোমাকে এই বাড়িতে মা সম্মান দিয়ে রাখলো, আর নিজের পেটের সন্তান তোমাকে ত্যাগ করে বউ নিয়ে চলে গেল। একই বলে সন্তান, একই বলে বউ, লক্ষ্মী বউ আমার। মাগো, তুমি মন থেকে আমার ক্ষমা করে দিছো তো? এসব আর বললেন, এখন থেকে আমরা সবাই ভালোভাবে থাকবো। মা, মানে একদিন তো কইছিলাম না বিচার একদিন আল্লাহ করবো। সত্যি দেখ, তোর সততার ফল তুই ঠিকই পাইছিস। আজকে আমরা